অনেক দিন ব্লগ দেওয়া হয়নি, মাঝখানে 2-3 দিন একটু ব্যস্ততা ছিল। আরাফের শরীরটাও ভালো যাচ্ছিল না, অজুহাত আসলে অনেকই আছে, কিন্তু সত্যি বলতে কি সময়টা ঠিক নিজের মতো হচ্ছিল না। কয়েকদিনের কিছু ছোট ছোট মুহূর্ত জড়ো করে আজ একটা ব্লগ আপলোড করলাম। কয়েকদিন আগে আরাফের কাজিনরা এসেছিল, তাও মাত্র 2 দিনের জন্য। এই ব্লগটা মূলত সেই 2 দিনের গল্প নিয়েই। রান্নার এই ক্লিপটা শুক্রবার রাতে খুব বেশি কিছু রান্না করিনি, ভাজি, মাছ ভুনা, ডাল ছিল, ওটার ক্লিপ নেওয়া হয়নি। ভাইয়া এসব নিয়ে এসেছিল, মিষ্টি, ফল, আরও ছিল বিস্কুট, তারপর আইসক্রিম, ওগুলো আগেই রেখে দিয়েছিলাম। তখনই হঠাৎ মনে হলো, ইস, একটা ক্লিপ নিলে হতো। আসলে আমার ভীষণ লজ্জা লাগে, ভিডিও করছি, অনেকে দেখবে, এই ভাবনাটা মাথায় এলেই আগডুম বাগডুম চিন্তা শুরু হয়। কিভাবে নেবে, কি ভাববে, এইসব ভেবে ইচ্ছা করে অনেক কিছু বাদ দিয়েছি। এই ক্লিপটা একদম পরের দিন সন্ধ্যার। সেদিন সারাদিন আসলে ওরা কেউই বাসায় ছিল না। ভাইয়া, সুমাইয়া, ফারিয়া সবাই বাইরে গিয়েছিল কিছু কাজে। তারপর ডিরেক্ট পরের দিন সকাল, রবিবার সকালের নাস্তা ছিল এটাই, রুটি, ভাজি, তারপর ডিম ডিম ছিল পোচ করা, তারপর মিষ্টি ছিল। আর এই ক্লিপটা ছিল ওই দিনের বেস্ট পার্ট। আরাফ ওদের ভীষণ বিরক্ত করছিল, তাই ফারিয়া নাচ শুরু করে দিল যাতে আরাফ একটু শান্ত হয়। কি কিউট ব্যাপার, তাই না? এরপর দুপুরের আয়োজন একাই সব করেছি, সময় লেগেছে বেশ, খেতে দিতে অনেক দেরি হয়ে গিয়েছিল। সত্যি বলতে আমি এসবের একদমই অভ্যস্ত নই, তবে এখন আগের চেয়ে অনেকটাই গুছিয়ে কাজ করতে শিখেছি। রান্না খুব বেশি অসাধারণ হয়েছে এমন না, আমি বরাবরই পরিমাণে বেশি হলে নার্ভাস হয়ে যাই। যদিও সাধারণ দিনগুলোতে রান্না মোটামুটি ভালোই হয়। যাই হোক, নিজের ঢোল নিজেই পেটালাম। ওহ, সেদিন তামিমও এসেছিল। ভাই বোন সবার মধ্যে ওই বড়, আর প্রায় আসে, কিন্তু ওর কথা আমার কখনোই তেমন বলা হয় না। ওরা সবাই এসেছিল মাত্র অল্প কিছু সময়ের জন্য, তাও জরুরি কাজে। পড়াশোনার চাপ থাকায় নিয়মিত আসা হয় না কারোরই। আরাফের সাথে দুষ্টুমি, আদর, এইভাবেই একে একে সবাই বিদায় নিল। আমি বারান্দা থেকে শেষ একটা ক্লিপ নিলাম। গেস্টরা চলে যাওয়ার পর দুলা ভাইয়ের আনা আইসক্রিম খেয়ে একটু রিল্যাক্স করলাম। ভাইয়া যখনই আসেন তার শালাবইয়ের জন্য চিপস, আইসক্রিম এসব আনতে ভুলেন না। এখন পর্যন্ত ভাইয়ের কাছ থেকে আমি অনেক স্নেহ পেয়েছি, আলহামদুলিল্লাহ। আর এখানেই শেষ করছি আমার এলোমেলো ছোট্ট ভ্লগ। আল্লাহ হাফিজ, থ্যাংকস ফর ওয়াচিং।